নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে একটি খুব সুন্দর কাহিনী নিয়ে হাজির হয়েছি। আজকের কাহিনী হলো প্রত্যেকেই অনন্য। সবুজ ঘন জঙ্গলে পুপুন নামের একটি ছোট্ট পিঁপড়ে তার নিজের পরিবারের সাথে থাকত। সে খুব পরিশ্রম করত। পুপুন ছোট থেকেই খুব বুদ্ধিমান ছিল। সে প্রতিটি কাজেই এগিয়ে যেত, কিন্তু যেমন যেমন সে বড় হতে থাকলো তখন তার মনে এক অদ্ভুত জ্বলন ভাবের জন্ম হতে লাগলো। যখন সে ময়ূরকে নাচতে দেখত তখন সে বলতো, দেখো ও কত সুন্দর, সবাই ওর দিকেই তাকায়, ওকেই দেখে, আমার দিকে কখনো কেউ তাকায় না কেন? প্রজাপতিকে উড়তে দেখে ভাবত, ইস, আমিও যদি এরকম ডানা মেলে উঠতে পারতাম, আমারও যদি ওই রকম সুন্দর ডানা থাকতো। আমাকে তো মাটিতেই হামাগুড়ি দিয়ে হাঁটতে হয়। এমনকি সে কাঠবিড়ালিকেও জ্বলতে শুরু করে। তাকে দেখেও ভাবতো, কাঠবিড়ালি কি সুন্দর এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে যেতে পারে, আর আমি? ধীরে ধীরে পুপুনের কাজের দিকে মনোযোগ কমতে থাকলো। যেখানে সে সবার প্রথমে খাবার সংগ্রহ করত, এখন সে সবার পিছনে পড়ে থাকে। আর বন্ধুরা তাকে জিজ্ঞেস করে, তুই এত উদাস কেন থাকিস, কি হয়েছে তোর? কিন্তু পুপুন হেসে চুপ করে যেত, বন্ধুদের প্রশ্নগুলো এড়িয়ে যেত। একদিন জঙ্গলে প্রচণ্ড তুফান এলো, সঙ্গে প্রচণ্ড বজ্রপাত সহ বৃষ্টি পড়তে শুরু করলো। গাছ উপড়ে গেল, নদী নালাতে বন্যার জলে উত্তাল হয়ে গেল। কত শত পশু পাখির ঘর ভেসে গেল। প্রজাপতির পাখা জলে ভিজে ভারী হয়ে গেল, সে উঠতে পারছিল না। কাঠবিড়ালির বাসা যে গাছে ছিল তা ঝড়ের দাপটে পড়ে গিয়েছিল, ফলে তার বাসা ভেঙে যায় এবং সেও প্রচণ্ড বৃষ্টিতে ভিজে ঠান্ডায় কাঁপতে কাঁপতে মাটিতে জড়োসড়ো হয়ে বসে থাকে। ময়ূরেরও একই অবস্থা, তারও সুন্দর রঙিন পেখম ভিজে গিয়েছিল, তাই সে ভারী পেখমও মেলতে পারছিল না। জঙ্গলে হাহাকার রব পড়ে গেল, কিন্তু পুপুনদের কলোনি একদম সুরক্ষিত ছিল, কারণ তারা মাটির গভীরে সুড়ঙ্গ বানিয়ে নিজেদের ঘর মজবুত করে তৈরি করে রেখেছিল। চারিদিকে এই লণ্ডভণ্ড অবস্থা দেখে পুপুনের ভিতরটা নাড়িয়ে দিল। সে ভাবতে লাগলো, আমি যাদেরকে হিংসা করতাম তারা সবাই আজ বিপদে পড়েছে, আমি কি তাদের জন্য কিছুই করতে পারবো না? এরপর সে একটি সিদ্ধান্ত নিল। পুপুন তৎক্ষণাৎ তার কলোনির সকলকে জড়ো করলো আর বলল, এই দুর্যোগে আমাদের উচিত অসহায়দের পাশে দাঁড়ানো। যদি আমরা সবাই মিলে চেষ্টা করি তাহলে সকলকে বাঁচাতে পারবো। সহস্র পিঁপড়ে সারিবদ্ধ হয়ে বেরিয়ে পড়ল। কিছু পিঁপড়ে প্রজাপতিকে পিঠের ওপর চাপিয়ে সুরক্ষিত জায়গায় পৌঁছে দিল। কিছু পিঁপড়ে আবার কাঠবিড়ালির জন্য পাতার শয্যা তৈরি করতে লাগলো, আর কিছু পিঁপড়ে ময়ূরের পেখম থেকে জল মুছে দিতে লাগলো। জঙ্গলের জীবজন্তুরা এইসব দেখে অবাক হয়ে যায়, এই ভেবে যে এত ক্ষুদ্র প্রাণীও এত বড় হৃদয়ের মালিক হতে পারে। যখন বৃষ্টি থামলো আর সূর্য দেখা দিল, তখন প্রজাপতি, ময়ূর আর কাঠবিড়ালি সকলে মিলে পুপুনকে ধন্যবাদ জানালো। ময়ূর বলল, তোমার মতো সুন্দর মনের কাউকে দেখিনি কখনো। কাঠবিড়ালি বলল, আজ আমি বুঝতে পারছি যে আসল শক্তি নিঃস্বার্থ সেবার মাধ্যমে প্রকাশ পায়, লোক দেখানো শক্তির কোনো মূল্য নেই। প্রজাপতি হেসে বলল, তুমি না উঠতে পারো আর আমার মতো না আছে তোমার রঙিন পাখা, কিন্তু তুমি আমাদের প্রাণে বাঁচিয়েছ, তুমি হচ্ছ শ্রেষ্ঠ। সেই দিন প্রথম পুপুন নিজের প্রতি গর্ব অনুভব করল। সে বুঝতে পারল যে সে যেমন দেখতে তার থেকে সে লক্ষাধিক মূল্যবান। এরপর থেকে সে কাউকে দেখলে আর হিংসা করত না। সে অনুভব করতে পেরেছিল যে প্রতিটা জীবেরই নিজের নিজের ভূমিকা আছে, আর আমরা যদি আমাদের সেই শক্তিকে বুঝতে পারি
তো আমরা অন্যদের জীবনকে পাল্টে দিতে পারি। তো বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা এই শিক্ষায় পাই যে অপরের প্রতি হিংসা আমাদেরকে কমজোর করে, কিন্তু যদি আমরা আমাদের ভিতরের বিশেষতাকে জানতে পারি এবং তা অপরের সাহায্যে প্রয়োগ করতে পারি, তখনই আমরা বিশেষ হয়ে যাই। ছোট হওয়া কমজোরি নয়, যার মন বড় সেই হচ্ছে আসল বড় মাপের মানুষ। গুরুজনদের আশীর্বাদে এবং ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, এই শুভকামনা নিয়ে আজ এখানে শেষ করছি। বাই।